আসসালামু আলাইকুম সবাইকে। তো গত কিছুদিন আসলে অনেক অসুস্থ ছিলাম। এজন্য ২ টা ভিডিও মিস গেছে। মানে ২ দিন ভিডিও বানানো মিস গেছে। তো যাই হোক আজকে থেকে আবার নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমরা পাইথনের আজকে যে টপিকটা সম্পর্কে জানবো সেটা হলো পাইথন কনভারসেশন। অর্থাৎ পাইথনের যেই ভ্যালুগুলো থাকবে সেগুলো আ ভ্যালু টাইপ কনভার্ট করা। যেমন স্ট্রিং থেকে ইন্টিজার কনভার্ট করা, আবার ইন্টিজার থেকে ফ্লোট কনভার্ট করা, ফ্লোট থেকে বুলিয়ান কনভার্ট করা ইটিসি। তো সর্বপ্রথম কনভার্সন হলো এমন একটা পদ্ধতি যেখানে আমরা পাইথনের ডিফল্ট ভ্যালুগুলো পরিবর্তন করে থাকি, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। যেমন পাইথনের যদি কোনো স্ট্রিং থাকে তাহলে সেটাকে বুলিয়ানে কনভার্ট করে, আবার কোনো বুলিয়ান ভ্যালুকে আমরা ফ্লোটে কনভার্ট করি, ইন্টিজার ভ্যালুকে মানে বুলিয়ানকে ফ্লোটে কনভার্ট করা যায়, আবার ইন্টিজারও কনভার্ট করা যায়, সব কিছুতে কনভার্ট করা যায়। তো সর্বপ্রথম দেখবো ইন্টিজারকে স্ট্রিংকে কিভাবে ইন্টিজার কনভার্ট করে। সো এটা হচ্ছে একটা স্ট্রিং ভ্যালু, এটাকে আমরা ইন্টিজার এইভাবে কনভার্ট করতে পারি। ঠিক আছে, আবার এটা হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু, এটাকে আমরা ফ্লোটেও কনভার্ট করতে পারি, এবং লাস্টেটা তো দেখতেই পাচ্ছেন যে যে কোনো ভ্যালুকে বুলিয়ানে কনভার্ট করে। সো এটাকেও আমরা বুলিয়ানে এইভাবে কনভার্ট করতে পারি। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা এখন এক্সাম্পল দেখবো। এটা তো থিওরিটিক্যালি আমরা দেখলাম, এখন হচ্ছে আমরা এক্সাম্পলে চলে যাব। তো আমরা সর্বপ্রথম আমাদের ভিএস কোড এডিটর ওপেন করে নিই। এটা হচ্ছে আমাদের ভিএস কোড এডিটর। যেমনটা আপনারা জানেন যে আমরা সাধারণত ভিএস কোড এডিটরেই আমাদের সকল যে ডাটাগুলো থাকে সেগুলো আমরা লিখে থাকি, অর্থাৎ আমাদের যে কোডগুলো সেগুলো আমরা লিখে থাকি। তো সর্বপ্রথম চলুন আমরা একটা স্ট্রিং ভ্যালু লিখি। তো স্ট্রিং ভ্যালু সাপোজ আমরা এ নিলাম এবং একটা স্ট্রিং ভ্যালু লিখলাম আকাশ। এই আকাশকে আমরা ইন্টিজারে কনভার্ট করতে পারবো না, সম্ভব না। সো আমরা যদি এটাকে প্রিন্ট করি, কেননা আকাশ হচ্ছে কোনো নর্মাল ভ্যালু না। ঠিক আছে, এটা হচ্ছে একটা সিম্পল টেক্সট। এই টেক্সটকে আমরা ইন্টিজারে কনভার্ট করতে পারবো না, কিন্তু অ্যাট এ সেম টাইম আমরা যদি এখানে 20 লিখি, এই 20কে কিন্তু আমরা ইন্টিজার কনভার্ট করতে পারবো। যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 20 প্রিন্ট হয়ে গেছে। সো চাইলে আমরা এটাকে একটা নির্দিষ্ট ভ্যালুতে সেভ করতে পারি, যেমন আইএনভি মানে ইন্টিজার ভ্যালু ইজ ইকুয়াল টু আইএনটি এ, এবং আমরা চাইলে এটা টাইপও দেখতে পারি, প্রিন্ট টাইপ আইএনটি সরি আইএন ভি। ওকে, সো আমরা যদি রাইট নাও এটা প্রিন্ট করি, দেখতে পাচ্ছেন যে এটার ক্লাস হচ্ছে স্ট্রিংস ইন্টিজার। ঠিক আছে, অ্যাট এ সেম টাইম আমরা যদি এটা টাইপ দেখতে চাই, আমরা এখানে জাস্ট টাইপ লিখে দিই, এবং এটা টাইপ যদি আমরা দেখতে চাই, এটা টাইপ হচ্ছে স্ট্রিং, কিন্তু আমাদের যেই ইন্টিজার যেই ভ্যালুটা আমরা যে কনভার্ট করলাম সেটা টাইপ হচ্ছে ইন্টিজার। অ্যাট এ সেম টাইম আমরা এর ভ্যালুটাকে ফ্লটেও কনভার্ট করতে পারি। ফ্লটে কনভার্ট করার জন্য আমরা সাপোজ এফ লিখলাম, ফ্লটে কনভার্ট করার জন্য আমরা এখানে এফ এলো ফ্লট ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে পাস করে দিতে পারি, এবং এটাকেও আমরা যদি প্রিন্ট করে দেখাই, পি প্রিন্ট টাইপ এফ, তো আমরা যদি প্রিন্ট করে দেখাই, এটাও হচ্ছে একটা ফ্লট ভ্যালু। ঠিক আছে, কিন্তু এই ফ্লট ভ্যালুটা নর্মালভাবে হয় না। আমরা দেখছিলাম যে ফ্লট ভ্যালু হচ্ছে দশমিকের মাধ্যমে হয়। সো আমরা যদি এখন যদি জাস্ট নর্মালি এফ প্রিন্ট করি, প্রিন্ট এফ, তাহলে দেখবেন আমাদের ভ্যালুটা 20.0 হয়ে যাবে। আমরা এখানে যেই ভ্যালুটাই নিই না কেন সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। সো এটা আমরা কি দেখলাম, আমরা হচ্ছে স্ট্রিং থেকে এসটিআর থেকে আমরা হচ্ছে ইন্টিজার দেখলাম এবং ফ্লট দেখলাম, রাইট? সো এতক্ষণ আমরা যেটা দেখলাম স্ট্রিং থেকে ইন্টিজার দেখলাম এবং ফ্লট দেখলাম। তো রাইট নাও সাপোজ আমরা এখানে বি নামে একটা ভ্যালু নিই। সো এখানে আমি একটু র্যান্ডম যে কোনো সংখ্যা দিয়ে দিই, কেননা আমাদের এটা পরবর্তীতে লাগবে। সো সাপোজ এখন আমরা একটা ভ্যালু নিলাম, এখানে এইটুকু হচ্ছে আমি প্রিন্ট আউট করে দিই। ঠিক আছে, সো এটা হচ্ছে আমি কমেন্ট করে দিলাম। কমেন্ট কিভাবে করে সেটা হচ্ছে আমি নেক্সট ভিডিওতে দেখাবো অনেক। তো এখন আমরা সাপোজ একটা ভ্যালু নিলাম বি, হচ্ছে বি ইজ ইকুয়াল টু 20। এটা এই ভ্যালুটা কি, এটা হচ্ছে ইন্টিজার ভ্যালু আইএনটি, এটা হচ্ছে একটা ইন্ট ভ্যালু। তো এটাকে আমি যদি স্ট্রিংয়ে কনভার্ট করতে চাই, তাহলে এস ইজ ইকুয়াল টু এসটিআর, এখানে আমি বিটাকে পাস করে দিতে পারি। ঠিক আছে, এখন আমি যদি এসটাকে প্রিন্ট করি, প্রিন্ট এস, তাহলে আমরা এখানে 20 পাবো। 20 হচ্ছে একটা স্ট্রিং ভ্যালু। আমরা চাইলে এটা টাইপও দেখতে পারি, আমরা জাস্ট এখানে টাইপ লিখবো এবং এসটাকে হচ্ছে আমরা টাইপের মধ্যে ইনপুট করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে একটা ইন্টিজার ভ্যালু পেয়ে গেলাম। সো এটাকে আমরা বুলিয়ানেও কনভার্ট করতে পারি।
ঠিক আছে? সো বুলিয়ানে কনভার্ট করার জন্য আমরা কি করব? আমরা সাপোজ বিও জাস্ট বিওই নিলাম। বি ডবল ও এল বুল, এবং এখানে আমরা বিটাকে নিয়ে নিলাম, রাইট? সো আমরা যদি এখন বুলিয়ানটাকে প্রিন্ট করে দেখাই, প্রিন্ট বিও, তাহলে দেখবেন যে এখানে একটা ট্রু পাস হয়ে গেছে, ঠিক আছে? সো ইন্টিজার থেকেও আমরা এইভাবে কনভার্ট করতে পারি। আমরা এখানে ফ্লোটও কনভার্ট করতে পারি, FLOAT ফ্লোট, এটাকে আমরা ফ্লোটেও কনভার্ট করতে পারি। এই ক্ষেত্রে হচ্ছে 20 ভ্যালুটা 20.0 হয়ে যাবে, এবং এখানেও ক্লাসটা দেখতে পাচ্ছেন যে এটা ফ্লোট হয়ে গেছে, ঠিক আছে? তো এগুলো মূলত এইভাবেই কাজ করে। তো এখন আসি আমরা বুলিয়ান ভ্যালুতে। সো আমি এই সব কিছু এখান থেকে ডিলিট করে দিই, ডিলিট করা দরকার নাই, আমি জাস্ট এখান থেকে প্রিন্টটা রিমুভ করে দিই। হুম। তো এখন আসেন, এখন আপনাদেরকে কিছু বুলিয়ান ভ্যালু দেখাই। হ্যাঁ, আমি জাস্ট প্রিন্ট দিয়ে দিয়ে দেখাই, আপনারা এগুলো বাসায় বসে প্র্যাকটিস করবেন, কেননা প্র্যাকটিস না করলে আপনারা এগুলো পারবেন না। তো সাপোজ আমি একটা র্যান্ডম ভ্যালুকে বুলিয়ানে নিয়ে আসতে চাই, ঠিক আছে? সাপোজ আমি একটা ট্রু ভ্যালু যেমন অনকে বুলিয়ানে কনভার্ট করতে চাই। রাইট নাও আমি যদি প্রিন্ট করি অন হচ্ছে ট্রু, আমরা জানি যে যেকোনো পাইথনের ভিতর যাই থাকুক না কেন সেটা হচ্ছে দুইটা, অন এবং জিরো। তো যেটা বলতেছিলাম, আমরা জানি যে আমাদের কম্পিউটার শুধুমাত্র জিরো এবং অন বোঝে। তো জিরো হচ্ছে ফলস এবং অন হচ্ছে ট্রু। তো তো আমাদের বুলিয়ান ভ্যালুটাও ঠিক কম্পিউটারের ভাষার মতোই, সে শুধুমাত্র জিরো এবং অন বোঝে। তো আমি যদি এখানে জিরো প্রিন্ট করি, হুম, তো আমি যদি এখানে জিরো প্রিন্ট করি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে এখানে এখানে ফলস আসবে, কিন্তু অনের ক্ষেত্রে ট্রু আসবে। অ্যাট এ সেম টাইম আমি যদি একটা র্যান্ডম ব্লাঙ্ক ভ্যালু প্রিন্ট করি, সেক্ষেত্রেও হচ্ছে বুলিয়ানে ফলস আসবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? ফলস আসবে। তো এখন আমি আরও বেশ কিছু ভ্যালু প্রিন্ট করব, যেমন আমি প্রিন্ট করব বুলিয়ানের ক্ষেত্রে মাইনাস অন, অর্থাৎ আমি মাইনাস ভ্যালু প্রিন্ট করব। অ্যাট এ সেম টাইম আমি প্রিন্ট করব -5, আমি প্রিন্ট করব প্রিন্ট আমি প্রিন্ট করব 90, আমি একটা স্ট্রিং প্রিন্ট করব, প্রিন্ট বুলিয়ান, সাপোজ এখানে ফলস ফলস প্রিন্ট করলাম। আচ্ছা, এখন আমি যদি রান করি দেখতে পাচ্ছেন যে আমি লাস্টে যে কটা প্রিন্ট করলাম সবগুলো হচ্ছে ট্রু হয়েছে, কেননা বুলিয়ান শুধুমাত্র দুইটা ভ্যালুর ক্ষেত্রে ফলস দেয়, একটা হচ্ছে জিরো ভ্যালুর ক্ষেত্রে এবং একটা হচ্ছে ব্লাঙ্ক ভ্যালুর ক্ষেত্রে, অর্থাৎ এই দুইটাতে ফলস ছাড়া সে আর কোনোটাতে ফলস দেবে না, ঠিক আছে? FALSE ফলস, এবং বাকি যে কটা ভ্যালু থাকবে, এমনকি এই ভ্যালুটাও যেখানে আমি ফলস লিখে দিছি এটাও ট্রু হবে। অর্থাৎ শুধুমাত্র এই দুইটা ভ্যালু ছাড়া, হ্যাঁ, এই দুইটা ভ্যালু ছাড়া বাকি এখানে যে কয়টা ভ্যালু আছে সবগুলো হচ্ছে ট্রু হবে। তো বুলিয়ানের ক্ষেত্রে এটা মাথায় রাখা অত্যন্ত জরুরি, ঠিক আছে? এবং অ্যাট দ্য সেম টাইম ফ্লোটের ক্ষেত্রে আমরা যাই লিখি না কেন সেটা কিন্তু পয়েন্ট আকারে চলে আসবে। যেমন আমরা যদি একটা পূর্ণ সংখ্যা লিখি, যেমনটা এটা আপনারা দেখছেন যে আমরা একটা পূর্ণ সংখ্যা লিখছি, এটা যখন ফ্লোটে প্রিন্ট করছি দেখেন এটা কিন্তু একদম 0.0 চলে আসছে। অ্যাট দ্য সেম টাইম সাপোজ আমাদের এখানে আমরা যদি আরেকটা ইন্টিজার লিখি, সাপোজ এখানে একটা র্যান্ডম হিসেব দিয়ে দিলাম, এখানে 50.65, এটা কিন্তু ইন্টিজার, এটা ফ্লট না, ঠিক আছে? আমি এখানে পয়েন্ট দিলেও এটা হচ্ছে ইন্টিজার। তো আমি যদি এটার টাইপটা প্রিন্ট করি, প্রিন্ট টাইপ, আমি এখানে এফ স্ট্রিং নিয়ে নিই, এফ দ্য টাইপ অফ 50.65 ইজ, সো আমি এখানে এটার যেই টাইপটা নেব, এখানে সাপোজ আমি এখানে এইচ এফ নিয়ে নিলাম, ঠিক আছে? হ্যাঁ, আমি এখানে এইচ-এফ এর যে টাইপটা সেই টাইপটা দেখতে চাই। আমরা যদি প্রিন্ট করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন দ্য টাইপ অফ 50.65 ইজ, এটা হচ্ছে
ফ্লোট আকারে প্রিন্ট হয়েছে। সো আমি চাইলে এটাকে ইন্টিজার করতে পারি, আইএনটি। হুম। তো এখন যদি প্রিন্ট করি, এখন দেখবেন যে এটা ইন্টিজার হয়ে গেছে, এটা কিন্তু আর ফ্লট নাই। হ্যাঁ, 50.65 এটা কিন্তু ইন্টিজার হয়ে গেছে। তো দশমিকের ক্ষেত্রে ওইটা মানে পাইথনের ডিফল্ট ভ্যালু হচ্ছে আপনার ফ্লট আসবে, কিন্তু আমরা চাইলে সেটাকে ইন্টিজারে কনভার্ট করতে পারি। তো এখানে আমরা ইন্টিজার থেকে ফ্লট দেখলাম, আবার ফ্লট থেকে আমরা ইন্টিজার দেখলাম। ঠিক আছে? তো আপনারা জানেন যে আমাদের যে ডিসকর্ড চ্যানেলটা আছে, সেই ডিসকর্ড চ্যানেলে আমরা সব কিছু হচ্ছে আমাদের এই প্রোগ্রাম ফাইল দিয়ে দিই। তো আজকে আমাদের যে প্রোগ্রাম ফাইল, অর্থাৎ এখানে আমরা যে প্রোগ্রাম যেটাই করছি, সেটাও হচ্ছে আমাদের ডিসকর্ড চ্যানেলে পেয়ে যাবেন একদম টোটাল কোডিং টোডিং সব কিছু সহ। তো আমাদের ডিসকর্ড চ্যানেল হচ্ছে লোডিং হচ্ছে। তো ডিসকর্ড চ্যানেলটা লোডিং শেষ হইলে আহ, আপনারা আমাদের যে ডিসকর্ড চ্যানেল আছে, আমাদের যে ওয়েবসাইট আছে, সেইখানে হচ্ছে মানে ভিডিওর যে ডেসক্রিপশন আছে সেখানে হচ্ছে আমাদের ডিসকর্ড চ্যানেলের ইউআরএল পেয়ে যাবেন। হ্যাঁ, সেখান থেকে আপনারা যদি জয়েন হন তাহলে হচ্ছে আমাদের ডিসকর্ড চ্যানেলের যেই ইটা এখানে আমি যে কোডিংটা করছি এটা হচ্ছে টোটাল আমি ডিসকর্ড চ্যানেলে আমি দিয়ে দেবো। তো এখনো লোডিং হচ্ছে। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।